গুড মর্নিং বন্ধুরা, আমার ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে জানাই তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর অনেকটা কুয়াশা হয়ে আছে জানো তো। তো যাই হোক, মা ওইদিকে কাজবাজ কমপ্লিট করে নিয়ে আমরা চা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এইদিকে দেখো, টিন ভাঙা ব্যাপারী বলে না, সেই এসছে। আসলে অনেক ভাঙা চড়া জিনিস জমে গেছে, সেইগুলো কি করবে, তাই জন্য মা দিয়ে দিল, মানে বিক্রি করে দিল। তারপরে আমি চলে এসেছি, এখন কিছু জামা কাপড় পরিষ্কার করব। আর এই যে জলের ড্রামটা একটু ধুয়ে দিলাম, তো এই জামা কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমি একটু যাব আমাদের বাড়ি। কেন যাব, কী জন্য যাব, সবটা জানতে পারবে তোমরা, পুরো ব্লগটা দেখতে থাকো। আর এইদিকে দেখো, মা একটু গরুর ওই যে গোবর হয় সেই এনে আর এখন এখানে মেলে দিচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা টুকটাক যেসব কাজবাজ করছিলাম সেইগুলো দেখেছো। তো এখন রেডি হয়ে চলে এলাম। আর ভাবছো তো দিদি কেন এত রেডি হয়ে চলে এলো। তো এখন যাব আমি আমাদের বাড়ি। আর আমি তো বেশিরভাগ আমাদের বাড়ি যাই, এই আর কি। তো আমাদের বাড়িতে আমার বোন, আমরা দিদিরা মিলে সবাই মিলে করব একটু পিকনিক বা ফিস্টি বলা হয়, সেইটা করব। আর আজকে 12 জানুয়ারি এমনি সরকারি ছুটি। আর তাছাড়া আজকে আছে একজনের জন্মদিন, সেটাও সেলিব্রেশন হতেও পারে বা নাও হতে পারে, জানি না, সেখানে গেলে তবেই বোঝা যাবে। অ্যাকচুয়ালি পিকনিকটা হবে এটাই মেন, আর বার্থডে তো আছে, সেটা হতেও পারে না হতে পারে। তো তোমরা কিন্তু পুরো ভ্লগটা দেখবে, তাহলে জানতে পারবে কার বার্থডে, কী বার্থডে। আর পুরো ভ্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এদিকে আমি যেহেতু সম্মান করে রেডি হয়ে গিয়েছি, আর হচ্ছে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি। আর আমাদের গাছের যে কুল হচ্ছে, দেখেছো তো কতগুলো কুল পেরেছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। এখন আমি মাদের ওই দাবায় না রেখে এসেছি, এখানে আনিনি। তো কতগুলো পেরেছি, বোনদেরকে দেব। আর এমনি আমরা না সরস্বতী পূজা না হলে কুল খেতাম না ছোটোবেলায়, কিন্তু এখন সেই সরস্বতী পূজার দেরি আছে, তাতেই কুল হয়ে যাচ্ছে, বাদুড়ে বয়ে নিয়ে যাচ্ছে, আমরাও বড় বড় হয়ে গেছে, খেয়ে নিচ্ছি, না তো নষ্ট হয়ে যাবে, এই আর কি। যাই হোক, আর জানো কাল থেকে না আমার প্রচুর না হাত এরকম করে কাঁপছে। আমি ফোনটাকে এইভাবে ধরতে পারছি না, ধরলে না ফোনটাই কেমন কাঁপছে, মানে কেমন একটা হচ্ছে। তো এই আর কি, যেন কাঁপছে। কখন যে হাত কাঁপাটা বন্ধ হবে সেটাই দেখো, খেয়াল করো, কখন যে হাত কাঁপাটা বন্ধ হবে জানি না। তো এইদিকে দেখো আমার বিছানার অবস্থা দেখো, ব্যাগ গুছিয়েছে ওদিকে, আর তার উপরে দেখো বিছানা গুছিয়ে রেখেছি, কিন্তু এই যে এক জায়গায় যাবো, যার জন্য সব বিছানো, মানে কোথাও গেলে জানো তো কিরকম অবস্থা। এই দেখো কি অবস্থা আমার বিছানার, কি অবস্থা দেখলে। এগুলোকে এখন ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরোবো। চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গাছ থেকে পেরেছি সকালবেলা এইগুলো সব। আর এই দুটো ধরবে না গো, আর তোমার ব্যাগে না, বেরিয়ে পড়েছি দুজনে ব্যাগ নিয়ে। দেখো বন্ধুরা, সবে আমরা এসে পৌঁছালাম। আর এত হাওয়া হচ্ছে, হাওয়াতে আমার চুল পুরো এলোমেলো। আর কি ঠান্ডা লাগছিল রে আসার সময়, আর খুব হাওয়া। এই যেই দিকে যাচ্ছি সামনে থেকে হাওয়া আসছে, আমরা সাইকেল পিছন দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এখন আমার বোন রান্না করিতেছে এদিকে। কাটা হয়নি এখনো সবজি। আয়ুষ আমাদেরকে জ্বালাচ্ছে, আমার কচিকে। কি করবি এটা নিয়ে? আমার বোন ওইদিকে রান্না করছে, উনানে তরকারি ভাত হচ্ছে। আর এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি এখন বানাচ্ছি পায়েস, বানাচ্ছি গ্যাসের মধ্যে। আর এখানে কাজু কিশমিশটা রেখে দিয়েছি, একটু পরে দেব, এই আর কি। আর বাইরে এখন বল খেলাখেলি চলছে, আয়ুষ আর আয়ুষের মধ্যে দুজনে মিলে বল খেলছে। চলো দেখতে থাকো ব্লগটা।
আজকে যেহেতু বাড়ির সবাই মিলে পিকনিক করব, তাই জন্য 1-2জনকে ডেকেছে, তারাও এসছে। আর এইদিকে দেখো আয়ুষ বল খেলতে লেগে গেছে। অনেক লোক আসলে ওর বল খেলতে কিন্তু ভীষণ মজা লাগে, জানো তো। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ছাদে এলাম একটু রিলস বানাতে। আর বড়বাবু দেখবে সে দেখো পিছন দিকে শুয়ে আছে রোদ্রে। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা লাগছে। গঙ্গাসাগরের মেলা সামনেই, আর মানে 1-2 দিনের মধ্যেই গঙ্গাসাগরের মেলা, সেই জন্য প্রচুর হাওয়া দিচ্ছে। কি ঠান্ডা, বাপরে বাপ। চলো আজকে বলে দিই তোমাদের কার বার্থডে। আজকে হলো আমার বার্থডে, আমার। এই আর দুপুরে বোন রান্না করেছিল ফুলকপির তরকারি, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর পায়েস বানাচ্ছিলাম, দেখলে আমার জন্যই বানাচ্ছিল। তো আমি বললাম দে তুই সব রান্না করছিস, আমি করি। তো এই না যে আমার জন্যে বানাবে, তো আমাকে বানাতে নেই, তো আমি নিজেই বানিয়ে নিয়েছি। তো মোটামুটি হয়েছিল। যাই হোক, আজকে হবে আমাদের পিকনিক সন্ধ্যাবেলা। এমনি টুকটাক এখনও কিছু হয়নি, একটু পর থেকে আয়োজন শুরু হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এখন একটু ছাদে এসেছি রিলস বানাতে। বড় আব্বা ঘুমাচ্ছে। রোদ্রের মধ্যে ঘুমাতে না শীতকালে বেশ ভালো লাগে, কিন্তু আবার মানে অনেকে সহ্য করতে পারে না। আমার ভালো লাগে, বাট থাকি না রোদ্রের মধ্যে বেশিক্ষণ, এই আর কি। সবাই নিচে গল্প করছে, আমি একাই উপরে এলাম। চলো নিচের দিকে যাই। আর আমার আর একটা বোন আসবে, সন্ধ্যাবেলা আসবে। আমি সবসময় আগাম চলে আসি, জানো তো, আগাম চলে আসি আমার মায়ের বাড়ি, এই আর কি। দুপুরবেলা এখন সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আমার বর আমার বোন মিলে কাটছে। আর এদিকে দেখো সন্ধ্যায় বানানো হচ্ছে চিকেন পকোড়া। একটা দিদি বানাচ্ছে, তারপরে বললাম যে দাও আমি একটু করি। অ্যাকচুয়ালি আমি একটু তোমাদেরকে দেখাবো বলেই বসেছি। যাই হোক, একটুখানি খুন্তি দিয়ে ঘেটে নিলাম। তারপরে দেখো আয়ুষ এখন নাচ মানে দেখাচ্ছে। ও ডান্স ক্লাসে যায়, তো বললাম কি শিখেছিস একটু দেখা, তাই জন্য গান চলছে আর ও একটু ডান্স দেখাচ্ছে। তো মোটামুটি ভালোই পারে। যাই হোক, তারপরে দেখো এখানে সব বাচ্চা কাচ্চা নিয়ে বসে আমরা এখন মজা করছি। আর আমার বরের কাছে না সব বাচ্চারাই বেশ ভালো থাকে, আর আমার কাছে এলেই কাঁদে, কেন জানি না। তারপরে এদিকে ঘুগনি বানিয়েছে, সেই ঘুগনি খেয়ে নিচ্ছি। ঘুগনি সবাই মিলে বসে বসে খাওয়া হচ্ছে, গল্প। একটু হাত দাও, খেলা করবে, খেলা দাও না, হাত দাও না, কিছু করো না তুমি, কিছু করো না, আস্তে করে দাও হাত দাও। এখন খেলা শিখেছে, খেলা। কিটু ওই হাতে আরাম করলে ও এ করবে। এখন আমার আর একটা বোন আর বোনের বর এসছে, সেই এখন বসে খাটের উপরে সবাই মিলে গল্প করছি। আর এদিকে দেখো বিড়ালটা পিছনে ঘুমাচ্ছিল, তাকে চাগিয়ে তুলে নিয়েছি, বলছি ওটাকে সব সময় ঘুমানো। এদিকে আমরা গল্প করছি আর ও ঘুমিয়েই যাচ্ছে। তারপরে চলে এলাম এখন পকোড়া আর কফি নিয়ে। আমাদের পিকনিক দেখেছো কত কিনা হচ্ছে, তাই না? তো যাই হোক, এখন সবাই মিলে গল্প হচ্ছে, দেখো বসে বসে আমরা সবাই মিলে গল্প করছি। আর এইদিকে আমাদের আজকের মেনু হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানির সব কিছু করে নিয়ে ওই যে গামলায় করে এখন ঢাকা দিয়ে রেখেছে। দড়িবালা আছে, ওপর দিকে দে না, আসবে না। কোথায় বসে এমনিতে হয় মুরব্বি মানে খেলে যাবে একদম বানা দমন ছেড়ে দে। এইদিকে ঘুরবে না, ওইদিকে কি ওই সময় এসে দিয়ে দে, এসে দিয়ে দে। এটা খুলতে হবে, দড়ি বাঁধা নিয়ে দাঁড়ি কাট। আর কি করবে তো ও যেন আইসে যা বলে দেখো জামা রেডি আমগুলো ঘুরিয়ে দিলে কিন্তু ছবিটা ভালো হয়। টেবিলটা কিন্তু নরমাল বল ভিতরে বাবা কে এত করে কে কাট দিবেন। চল সবাই একটা করে নিয়ে আসবি করতে গেলে, আবার আমার বাবার জন্য কিনতে হবে। কৃষ্ণা চলে আসো, কংগ্রাচুলেশনস। তুই যাই যা, এই কোন দিকে বসবে? ওইদিকে কোন দিকে বসবে? ওইদিকে ঘুরে চওড়া যেদিকে আছে সেদিকে দাঁড়াও, ওই সাইডে দাঁড়ানো, ওই সাইডে বা আই দেখ ওই যা ও চিয়া দিল ও তো মনি তুমি যে বলে পাঁচ মিনিট দাঁড়ালে যে মনিকে ওর পা করে হাঁটা এই মোমবাতি এই আমাকে টিপ টিপ কিছু চুলটো ছাড়ে গায় ওই প্ল্যান আছে
এই ওই তো বড়টার মধ্যে ছিল তো স্প্রে পিছনে আছে মনে হচ্ছে। ডাকো ডাকো এখন আমরা সবাই মিলে অনেক মজা করছি, আনন্দ করছি, আর তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। Thank you. Thank you very much. Krishna, happy birthday. আমরা খুব মজা করলাম। Thank you. কাল খাবি না তো ছুরিটা নিয়ে ছুরি কোথায় আছে? চলো, জন্মদিনের কেক কাটা কমপ্লিট। তারপরে আমরা এখানে এসে দেখো এখন ডান্স করছি। আমি, আমার বোন, আমার বর সবাই মিলে ডান্স করছি, আর বেশ মজা লাগছে। আর সত্যি কথা বলতে এত এরকম সবাই মিলে ডান্স করা হয় না। আজকে যেহেতু পিকনিক হচ্ছে আর আমার জেঠিমাদের ছাদের উপরে অনেক মজা করছি, গান হচ্ছে, নাচ হচ্ছে। হ্যালো বন্ধুরা, কালকে পিকনিক করে সবাই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর মানে ভ্লগ করাই হয়নি। তো যাই হোক, কালকে বিরিয়ানি খেয়েছিলাম। আর এদিকে দেখো, আজকে আমি রেডি হয়ে নিয়েছি, একটু দুপুরবেলা ওই যা করি আর কি করছিলাম। আর আমাদের ঘর দুয়ার দেখো সব ছড়াভাঙ্গ। আজকে সন্ধ্যাবেলা সমস্ত কিছু গুছাতে হবে। ওই একজন শুয়ে ঘুমাচ্ছে আমার বর, এখনও ওঠেনি, 5টা বাজে, এখনও ঘুমাচ্ছ তুমি। চলো, কালকে আমাকে কয়েকটা জিনিস গিফট করেছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, জন্মদিন সেলিব্রেশন ঠিক না, অ্যাকচুয়ালি আমরা পিকনিক করছিলাম ওই দিনটাতেই। আর ওই দিনটাতেই আমার জন্মদিন যেহেতু ছিল, সেই জন্য একটা কেকও কাটা হলো, আর আমাকে কতগুলো গিফট দিল, পেলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো, সন্ধ্যা হয়ে আসছে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, সোয়েটার পরতে হবে, এমনি কাশি হচ্ছে, তাই মানে মজা আনন্দ করতে হতো। কালকে আমার ওষুধ খাওয়াই হয়নি, ওষুধটাও খেতে হবে। তো চলো, কি কি গিফট পেলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমার বোন সব রয়েছে, কেউ জানি, সবাই আছি। কাল সবাই আনন্দ করেছি, মজা করেছি, আজকে সবাই আছি। তো ওই যে ঘরে ঘুমাচ্ছে এখন। চলো দেখাই। দেখো বন্ধুরা, আমি 2 প্লাস্টিক গিফট তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আমি আশাই করিনি যে আমাকে দেবে। যাই হোক, চলো, গিফট পেলে সবাই মানে কেনা খুশি হয়, আমি তো বেশ খুশি।
চলো একটা একটা করে দেখাই কি আছে। চেয়ারে আপাতত রাখি। ঘরে চেয়ার ভর্তি, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা দেওয়ালে না পিঙ্ক কালার রং করা ছিল অনেক বছর আগে, সেগুলো হালকা হয়ে আস্তে আস্তে মানে ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। না তো আগে পিঙ্ক রং ছিল, সাদা হয়ে গেছে এই আর কি। এই দেখো একটা স্টোল, স্টোল কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। এটা হচ্ছে, এটা আমার বৌদি দিয়েছে। তারপরে দেখো একটা কুর্তি গ্রাউন্ড, গ্রাউন্ড এই যে, এই যে এরকম প্রিন্ট, মানে প্রিন্ট করা। এই জায়গাটা একটুখানি কাজ আছে দেখো, এই কাজ। আর নিচটা প্রচুর ঘের আছে, এই দেখো নিচটা প্রচুর ঘের আছে। হাতায় এই যে ডিজাইন, ব্যাস পুরোটাতে এরকম কাজ দেখো। হ্যাঁ ওটা আমার ওটা আমার বোন দিয়েছে, ছোট বোন। আর দেখো এই একটা, এইটা আমার খুব পছন্দ হয়েছে, ওটাও পছন্দ, সবই পছন্দ হয়েছে। কিন্তু এটা হচ্ছে নাইটি, আমি যে নাইটি পরি অ্যালান নাইটি, সেই নাইটি। এই দেখো এই প্রিন্ট করা, এই ডিজাইন করা বেশ সুন্দর। যেটা হচ্ছে পিঙ্ক কালার, ফোনে কেমন কালার আসে জানি না, কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালার। তারপর চলো এই দেখো, অ্যাকচুয়ালি জামা কাপড় সব এক একটা প্লাস্টিকে ছিল, আমি সব একটার মধ্যে মাকে দেখাচ্ছিলাম, সব ভরে রেখেছি। আর এইটার মধ্যে ছোটখাটো জিনিস আছে দেখাচ্ছি। এরকম একটা সেন্ট, এটাও একটা দাদা দিয়েছে। আর দেখো ক্যাডবেরি, এই আর একজন মোটো না তো এইটা বাড়ি তোমার মার পড়বে ছুঁড়ে মারবো, ভালো এখনো ঘুমাচ্ছে, কটা বাজে? ক্যাডবেরি, ইয়ে এই দেখো লজেন্স দিয়েছিল অনেক, লজেন্স গুলো সবাইকে দিয়ে দিয়েছি। এই একটা ক্যাডবেরি, এই একটা ক্যাডবেরি, এই একটা ক্যাডবেরি। ব্যাস, ক্যাডবেরি খেতে আমার ভীষণ ভালো লাগে, সবাই মিলে খাবো ক্যাডবেরি। আর কালকের জন্য একটা কেক কেটে সবাই মিলে খাওয়া হয়েছিল, আর একটা কেক রয়েছে, ওটা আজকে সবাই মিলে খাবো। আসলে কাল যেহেতু পিকনিক হচ্ছিল, অনেক কিছু খাওয়া দাওয়ার মানে আইটেম ছিল, তো কত খাবে বলো, তো সেই জন্য একটা খেয়েছে আর একটা রয়েছে, মানে আজকে খাবো। উঠে বললি চুপ করো, জোরে কথা না বললে আমার বন্ধুরা শুনতে পাবে না, বলো। আমি জোরে কথা বলি বলে সবসময় সবাই বলে তুই জোরে জোরে কথা বলিস, এই দেখ নে না, তুই কাট কেটে সবাই নিয়ে সবাই দেয়। চলো এগুলো রাখি। বাবা এ করো, একটা জ্বরের ওষুধ খাও, প্যারাসিটামল কুচির কাছে আছে, বলো। আসলে কালকে পিকনিকে আমরা সবাই খুব মজা করেছি, খুব এনজয় করেছি, খুব এরকম করে নেচেছি, তাই জন্য আমরা খুব নেচেছি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর কোন জিনিসটা সব থেকে বেশি ভালো হয়েছে সেটাও কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।